তাদের প্রীতি ওরে কিসের আমার আন্দোলন বারণ হলো সখী বাগান কিসের হলুদ বাটা ওরে কিসের আমার আন্দোলন বারণ আমার নুরু বাগান আমার কিসের হলুদ বাটা আরে চোখের জলে ছল ছলা ছল ভাইসা গেল বাটা গো গান ছাটে না তাদের প্রীতি প্রীতি দাঁড়াই দাঁড়াই ভালো প্রশ্ন করে প্রশ্ন বন্দনা সবার মাঝে আমি বাজার করব বর্ণনা আমি আসতে ধীরে তাহার জবাব দিব ধৈরা রবিব তার সাথে যা তাদের প্রীতি আচ্ছা যখন রুহু সৃষ্টি হয়েছে রুহু আসমানে রুহু তখন তিনটা কাতার হয়েছে বাজার আপনারা সবাই জানা কথাই বলতেছি প্রথম কাতার নবীদের কাতার পরের কাতার পীর আউলিয়ার কাতার পরে আমাদের সাধারণ মানুষের কাতার কিন্তু একটা রুহু ওই নবীর কাতারের মধ্যে যাইতে চায় একটা রুহু নবীর কাতারের মধ্যে যাইতে চায় ফেরেশতারা বলে এই রুহটাকে বারবার নবীর কাতারে আসছে আর সরাই দিতেছে আমার আল্লাহ বলে এই রুহটা নবীর মর্যাদা পায় কিন্তু আমার নবীর পরে আর নবী হবে না এই জন্য তাকে আমি নবী বানাইতে পারলাম না কিন্তু এই দুনিয়ার মধ্যে তাকে আমি সবচেয়ে বড় আউলিয়া বানাইব আজকে আমার নবী যখন মেরাজে গমন করবে কথাটা শুনবেন আমি জীবনী অনুসারে বলতেছি বাবা আমি কি জানি আর কি বলতে পারি জীবনীতে যেটা লেখা আছে এইটাই বলতে পারবো আমার নবী যখন মেরাজে যায় রজনীতে ঘোড়াটা ছিল বোরাকটা ছিল উঁচা আমার নবী উঠতে পারে না কিন্তু হঠাৎ দেখে আমার নবীর পায়ের নিচে একটা পাথর ধরিয়া কে যেন বসে আছে আমার নবী ওই পাথরের উপর পাও দিয়া বোরাকে উঠলেন দেখে এটা তো পাথর না এটা একটা মানুষের রূহ আমার নবী বললেন এই পাথর তুমি কে তখন বলে আমি আব্দুল কাদির আমি আল্লাহর দাস বলছে আমার নবী হে কাদির আজকে মেরাজে যাওয়ার সাক্ষী যখন তুমি হলে আমার পায়ের স্পর্শ যখন তোমার কাঁধের পরে পড়লো আমি তোমাকে দোয়া করলাম এই পৃথিবীর যত অলি থাকবে সবার কাঁধে থাকবে তোমার পা এই তাহার প্রশ্ন আমি জবাব দিলাম পালাগান গাইতে গেলে মন মানে শ্রদ্ধা ভালোবাসা দর্শক শ্রদ্ধা সবই ওইভাবে লাগে ছোট আমি পালা যদিও আমি খাদ্য দিলাম কিন্তু আপনি যখন আমার প্রশ্ন করছেন আপনার প্রশ্ন আমার একটা প্রশ্ন দিব আচ্ছা আপনি জবাব দিবেন ছোট্ট করে এই কথাটা আমরা এতদিন শুনতেছি কিন্তু খোলাসা করে কেউ কইতেছে না আজকে খাজা বাবা খাজা এখানে লেখা আছে হরজত খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি সুন্নি আজমেরি রহমতুল্লাহ আলাইহি কিন্তু ওনারে আমরা সবাই খাজা বাবা বলি আমিও বলি আমার মায়ও বলে আমার বাবাও বলে আমার পোলাও বলে আমার স্ত্রীও বলে জগৎবাসী সবাই বলে খাজা বাবা আমি একটু জানতে চাই ওনারা যে খাজা বাবা বলে এই খাজা বাবা বলে কেন এই বাবা ওরা কে কয় এটার কারণটা এইটা একটু আপনি দয়া করে বলবেন আজকে এই পর্যন্তই রাখলাম ছোট্ট করে আপনি জবাবটা দিলে আমরা খুশি হব ধন্যবাদ যেহেতু তিনি গান করছেন কি আমি চাই না দুনিয়ার জমিদারি সকল দুঃখ ভুলে যাব তুই হইলে আমারই এই আসতে বাজান অনেক ভক্ত আছে মুখে কয় কিন্তু কামের বেলায় ঠনঠনা আছে না বাজান আমি কিছু চাই না ওদের টাকা পকেটে ভরতাছে হ্যাঁ এইরকম একটা গান মাদারীপুরে গাইতে গেছি মিনিমাম 20,000 মানুষ হবে এই স্টেজের মধ্যে আমি গান তো অর্ডার করছে মানে দর্শকের সময় খুব মার্কেট মালা রাখবো না এই গানটা অনেক মার্কেট কেবল প্রথম বাইরে এলো কমিটি আদেশ করছে গানটা গাইতে আর গানের মধ্যে আছে আমি চাই না টাকা চাই না করি রে আমি চাই শুধু তোমার মানুষ আমার টাকা একসে দিতে আছে
একজন বয়তি বিপক্ষের বয়তি কইতেছে আপনি টেকা আছেন না, আপনার টেকা তো দিতেছেন, আপনি নিতে আছে। তো কথা হলো আপনি যে চান না, তাহলে চান কি? সেই চাওয়াটাই আমাদের আজকে বুঝাই দেন আপনি কি চান। আপনার অভিনয় দিয়া, আপনার সেই বাউলের ভাব দিয়ে আমাদেরকে বুঝান যে আপনি কি চান আসলে। তাই গানের বিপক্ষে, কারণ আপনারা জানি সবাই মহাজন, সবাই গানের মহাজন। আমাদের এই বাউল বিচার গানটা বাউল বাংলাদেশে হয়, কিন্তু আমাদের রাজধানী হলো ঢাকা বাংলাদেশে। এই বাউল গানের রাজধানী হলো সিংগার মানিকগঞ্জ। এই মানিকগঞ্জ আছে, আমাদের বাউলের রাজধানী হলো মানিকগঞ্জ। এই মানিকগঞ্জের ভিতরে যদি বলি রাজধানী কোনটা, সেটা হলো এই সিংগাই। আজকে সিংগার গান গাইতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি। তার গানের বিপক্ষে